রোজা এলেই যথারীতি নিত্যভোগ্য পণ্যের দাম বাড়ে। এজন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরের উপর দোষ চাপান। তাই পাইকারি ও খুচরা বাজারে পণ্যের সরবরাহ, মূল্যের ফারাক, ভেজাল মেশানো সহ নানা অনিয়ম তদারকিতে চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের বিভিন্ন দোকান পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় বাজার স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করে অন্যান্য মুসলিম দেশের মতো কিছুটা ভর্তুকি দিয়ে হলেও ধনাঢ্য ব্যবসায়ীদের পণ্য বিক্রির অনুরোধ জানান মেয়র। জলাবদ্ধতার কারণে খাতুনগঞ্জে পণ্যের দাম বাড়া ঠেকাতে ড্রেনে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে পণ্য খালাসের ক্ষেত্রে কাস্টমসের প্রক্রিয়া সহজ করা সহ বিদ্যমান জটিলতা নিরসনে বর্তমান সরকার পদক্ষেপ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই মনিটরিং এর মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে। যদিও মেয়রের সাথে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা দাবি করেন পাইকারি বাজারের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হলেও মজুতদারি ও সিন্ডিকেটের অপবাদ দেওয়া হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ওজন স্কেল বৈষম্য, ভ্যাট ট্যাক্সের হয়রানির কারণে খাতুনগঞ্জ থেকে অনেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জানিয়ে প্রতিকার চান ব্যবসায়ীরা। বাইরে আদা বিক্রি করতেছে 180 টাকা, আমাদের এখানে মনিটরিং করে দেখলো আমাদের এখানে বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। তো এই যে খুচরা বাজারের কারণে আমাদেরকে বিভিন্ন রকমের গাড়ি সহ্য করতে হয়। এখন নতুন করে ইনকাম ট্যাক্স টার্ন ওভার ট্যাক্স করে আমাদের উপর মরার উপর কারারটা এমন ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনি আশা করি আমাদের অভিভাবক হিসেবে দৃষ্টি আকর্ষণ আপনাকে করলাম। এর আগে বাজার মনিটরিং এর সময় ফুটপাতে পণ্য রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে 3 ব্যবসা প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করে সিটি কর্পোরেশন। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।